পটুয়াখালীতে ১৯ ঘন্টার বেশি সময় পার হলেও অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত কোনো মুক্তিপণ চাওয়ার খবরও মেলেনি। স্বজন ও তার সহকর্মীদের দাবি, শুক্রবার দিবাগত রাতে কালাইয়া বন্দরের নিজ দোকানে কাজ করছিলেন শিবু বণিক। এ সময় ৭ থেকে ৮ জন মুখোশধারী অস্ত্র নিয়ে তার দোকানে হানা দেয়। এক পর্যায়ে অস্ত্রের মুখে তাকে অপহরণ ও ক্যাশে থাকা টাকা নিয়ে যায় তারা। এ সময় দোকানের ২ জন কর্মচারী এগিয়ে এলে তাদের বেঁধে রাখে অপহরণকারীরা। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধানে নেমেছে পুলিশ। এদিকে শিবু বণিককে উদ্ধার না হওয়া পর্যন্ত ওই বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে আইনাই খুঁটির সাথে বেঁধে রেখে তারপর মুখে কষ্টিপ লাগানো হয় আর অস্ত্র ধরে রাখা হয়। আর পরে আমারও ওই বছরে অস্ত্রসহ ওই যে টাকাসহ অস্ত্র দিয়ে ঠেকাইয়া তারপরে ওনারা নিয়ে যায়। প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে অতি দ্রুত গতিতে যাতে তাকে উদ্ধার করে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, তার পাশাপাশি মোবাইল কল রেকর্ড, এগুলো বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমরা কাজ করতেছি। আমরা ভিকটিম উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে আরো খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন MK রানা। রানা, অপহরণের সাথে কারা জড়িত সে বিষয়ে কিছু জানা গেছে কিনা? শারমিন, আপনাকে জানিয়ে রাখি যে আসলে গতকাল রাত 10টা 20 থেকে 25 মিনিটের দিকে কিন্তু আসলে এই অপহরণ এবং তোমার যে লুটতরাজ ঘটনাটি ঘটেছে। এখানে কিন্তু স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছে যে আসলে এখনো যে কারা কিভাবে, কারণ তার সাথে কারোর সাথে কোনো ধরনের যে অপ্রীতিকর বা কোনো ধরনের খারাপ সম্পর্ক না থাকা কিন্তু আসলে এক ধরনের বেগপ্রীতি হচ্ছে যে আসলে কারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে। এর বাইরে কিন্তু সাধারণ জনগণ বা সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বারবার একটাই অভিযোগ করেছেন যে আসলে তাৎক্ষণিক নৌ পুলিশ, কারণ কাছেই নৌ পুলিশের ক্যাম্প, সেখানে কিন্তু অভিযোগ করার ফলেও কিন্তু তারা আসলে কোনো ধরনের প্রতিক্রিয়া বা তারা কোনো ধরনের অ্যাকশনে না যাওয়ার ফলে কিন্তু আসলে তারা সেই ব্যবসায়ী শিবু বণিককে তারা এখনো হারিয়েছেন। আসলে তারা এখনো জানেন না তিনি কোথায় আছেন, কেমন আছেন। কারণ কথা বলেছিলাম পরিবারের সঙ্গে, তারা পরিবার কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়ছে, কারণ তার দীর্ঘদিন আসলে তিনি বয়সের ভারে ভারাক্রান্ত এবং প্রায় 80 বছর বয়স্ক এই ব্যক্তি, আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তারা পরিবারে কিন্তু টেনশনটা বা চিন্তার কিন্তু বিষয় আরো বেড়ে গেছে। এর বাইরে কথা বলছিলাম বাউফল থানা পুলিশের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে যে আসলে গভীর রাত এবং প্রচন্ড ঘন কুয়াশা থাকায় কিন্তু আসলে তারা নদীতে অভিযান চালিয়ে কিন্তু আসলে কাউকে আটক করতে সক্ষম হয়নি। এর বাইরে বিভিন্ন কিন্তু পটুয়াখালী থেকে জেলা পুলিশের তরফ থেকে CID এবং যে ডিবি পুলিশের কিন্তু একাধিক টিম কিন্তু আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আশা করছেন খুব শীঘ্রই আসলে যারা এই ধরনের ঘটনাটি ঘটেছে তাদেরকে আটক করে এবং শিবু বণিককে উদ্ধার করা হবে বলে আশা প্রকাশ করেন তারা। শারমিন, এই ছিল পটুয়াখালী। আরেকটু যদি একটু জানাই যে আসলে এখানে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কিন্তু আসলে এক ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছে। শারমিন। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।